গিরি মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে দ্বিতীয় বর্ষে কাঁচাপাড়া জোনপুর মিউনিসিপ্যাল গ্রাউন্ডে গতকাল আয়োজিত হলো স্বর্গীয় সন্তোষ অধিকারীর উইনার্স ট্রফি ও স্বর্গীয় চন্দ্রদিও গিরির রানার্স ট্রফি নামক ওয়ানডে নকআউট ফুটবল টুর্নামেন্ট। আক্রমণে এনএস বয়েজ ঠিক রাখতে পারলেন না, ফলোআপটা ঠিক হয়নি। সরাসরি যখন ভাস্কর বাড়ি গিয়েছেন বল, কিন্তু মঙ্গল দারুণ ফলোআপ। আক্রমণে এনএস বয়েজ ক্লাব নিশান ইয়াকুবু ড্যানিয়েল গুড বল, মনো মাইনাস করেছেন, সুযোগ আছে ইয়াকুবু। ড্যানিয়েল আসানো ক্রস সেক্টরে ক্লিয়ার করে দিয়েছে ডোডো। সেখান থেকে অগাস্টিন বন্ধ হলেন লড়াই, এক্ষেত্রে ডোডো ফিরোজ আক্রমণে ডিএমএস ডুমুরদহ দল। রাজা সুইচ করেছেন বল বাম প্রান্ত থেকে ডান প্রান্তে। এই ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন বীজপুরের সম্মানীয় বিধায়ক সুবোধ অধিকারী, হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ, কাঁচাপাড়া পৌরসভার সিআইসি দিলীপ ঘোষ ও সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এই টুর্নামেন্টের আলোকসজ্জা ছিল দেখার মতো। সুবোধ অধিকারী মহাশয় উপস্থিত হয়েছেন হালিশহর পৌরসভার মাননীয় পৌরপিতা শুভঙ্কর ঘোষ মহাশয়। রাজীব বাবুকে সম্মাননা জ্ঞাপন করতে পেরে আমরা সম্মানিত। জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে বাংলাদেশ সমাপ্তিকাকে শ্রদ্ধা জানাবো। মঞ্চে উপস্থিত রয়েছেন শেখরদা, রয়েছেন আমাদের প্রাক্তন প্লেয়ার এসছেন আমাদের খেলাতে, আমাদের সৌভাগ্য উপস্থিত আছেন দিলীপ ঘোষ মহাশয়, মাস্টারমশাই রয়েছেন, সবাই আছেন। সবাইকে আমার অভিনন্দন, শুভেচ্ছা। আর সব থেকে যে আজকে এই যে আয়োজক করেছে এত বড় কারখানা, যে ফুটবল খেলাটা এত মানুষকে এন্টারটেনমেন্ট দিচ্ছে, সেই গিরি মেমোরিয়ালের ট্রাস্টি কর্ণধার রামাগিরি মহাশয়ের জন্য জোরে হাত তালি। এখানে উপস্থিত হয়ে বিধায়ক সুবোধ অধিকারী কি জানালেন দেখুন। প্রথমে আমি গিরি মেমোরিয়াল ট্রাস্টের যে কর্ণধার রামাগিরি সহ সকল সদস্যকে আমি অভিনন্দন, শুভেচ্ছা জানাই। তারা প্রত্যেক বছর না এবছরও নকআউট টুর্নামেন্ট করেছে, আর প্রচুর মানুষ এখানে দর্শক ছিলেন, তারা খুব আনন্দ নিয়েছেন। আমি সাথে সাথে ধন্যবাদ কাঁচাপাড়া চেয়ারম্যান কমল অধিকারীকে জানাই, তারা পৌরসভার তরফ থেকে অনেক সহযোগিতা করেছে। সিআইসি দিলীপ ঘোষ মহাশয় রয়েছেন এখানে, আমাদের অতীন ভৌমিক সহ অনেক সদস্য, সমাজসেবী শেখরদা রয়েছে। সব থেকে বড় আমাদের গর্বের ব্যাপার কাঁচাপাড়া, তিনি প্লেয়ার, স্ট্যান্ডেলের প্লেয়ার, বিখ্যাত প্লেয়ার ছিলেন, তিনি আছেন। সকলের সহযোগিতায় খুব সুন্দর আজকে পরিবেশ। আর আজকে যে খেলা টুর্নামেন্ট হয়েছে, আমি অবশ্যই মনে করি এলাকার মানুষ তারা খুব উৎসাহিত হবে, তারাও চেষ্টা করবে তাদের পরিবারের ছোট ছোট ছেলেমেয়েদের ফুটবল খেলার জন্য উৎসাহ করার জন্য। আপনারা সকলেই জানেন কি বাঙালির শ্রেষ্ঠ খেলা ফুটবল, বাঙালি রক্তে দুটোই আছে, একটা দুর্গ উৎসব, একটা হচ্ছে ফুটবল। পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ ও সিআইসি দিলীপ ঘোষ কি বললেন শোনাবো। ভালো লাগলো দেখে, এসে নতুন কিছু দেখা গেল এবং সাউন্ড সিস্টেম, লাইটের যে ব্যবস্থাটা করেছে ভালো লাগলো দেখে। নতুন কিছু দেখা গেল। খেলাধুলার যে কালচারটা সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে রয়েছে আমরা দেখতে পাই। বিশেষ করে তার বাইরে বিশেষপুর বিধায়ক মাননীয় সুবোধ অধিকারী মহাশয় প্রতিটা প্রোগ্রাম, সামাজিক হোক কিংবা যে কোনো অনুষ্ঠানে তিনি নিজে পার্টিসিপেট করে, এটা আরও বিশেষপুরের মানুষের বেশি ভালো লাগে। এই খেলাটা যে গিরি মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে, যার মূল কর্ণধারী হচ্ছেন আমাদের রামাশঙ্কর গিরি, আমাদের প্রিয় বিধায়ক সুবোধ অধিকারী স্বর্গীয় পিতা সন্তোষ অধিকারীর স্মরণে এবং রামাশঙ্কর গিরির স্বর্গীয় পিতা
চন্দ্রগিরির উদ্যোগে তাদের আত্মার শান্তি কামনার জন্য, তাদের স্মরণ রাখার জন্য। সবচেয়ে বড় কথা, এত শীত আজকে দেখেছেন, কনকনে ঠান্ডা পড়েছে। এই মাঠের মধ্যে যেভাবে লোক সমাগম, বিশেষ করে মা বোনেরা উপস্থিত হয়ে একটা খেলাধুলার প্রভাব, যে পশ্চিমবঙ্গে যে খেলাধুলাও একটা প্রাকৃতিক পরিবেশ, সাংস্কৃতিক ধারণবাহক, বাংলার কৃষ্টি সভ্যতা ঐতিহ্যকে ধরে রেখেছে, এটা কিন্তু জোরপুর মাঠে স্টেডিয়ামে এটা প্রমাণিত করছে। আমাদের প্রিয় বিধায়ক এবং চেয়ারম্যান মাননীয় কমল অধিকারী মহাশয়, তারা কিন্তু খেলাধুলাকে খুব ভালোবাসেন। আজের রামাশঙ্কর গিরি এই অঞ্চলে যে খেলার পরিবেশ সৃষ্টি করলেন, এই অঞ্চলের মানুষকে সাথে নিয়ে আগামী দিনে এই মাঠে যাতে আরো বড় বড় প্লেয়াররা এসে কলকাতার এই খেলাধুলা করে কৃষ্ণমারা মান সম্মান ঐতিহ্যকে খেলাধুলার মাধ্যমে আরো উঁচুতে তুলে ধরে, এই সাফল্য কামনা করে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি এখানে শেষ করছি। ফুটবল টুর্নামেন্টের আয়োজক গিরি মেমোরিয়াল ট্রাস্টের কর্ণধার রামা গিরি কি জানালেন দেখুন। আমাদের খুব শ্রদ্ধেয় আমাদের বিধায়ক সুবোধ অধিকারী বাবা একজন, তিনিও খুব সামাজিক লোক ছিলেন। আর আমার বাবা যিনি ছিল, তারা আগেকার যারা লোক হবে তারা সবাই কিন্তু ওনাদের স্মৃতিতে, যেহেতু বাবা তো বাবার উপর আর কিছু হয় না। দেখলাম যে আমরা আমার এমএলএর সঙ্গে কথা বলে উনিও এগ্রি হলো। এই গত বছর আমরা করেছিলাম, আমরা এই বছর করছি। সবচেয়ে বিশেষ করে আমাদের বিধায়কের, আমাদের চেয়ারম্যান কমল অধিকারী খেলাধুলার মধ্যে এখন দিলীপদা বললেন, যা অবদান আছে বলে আমি বোঝাতে পারবো না, অনেকেই দেখিয়ে করতে হয়, কিন্তু ওনারা অনেকভাবে, ওনারা এইসব না করলে আজকে আমরা এটা করতে পারতাম না, বাস্তব কথা। এবার হয়েছে কি, ওনারা এখনই আমাদের মধ্যে ঢুকছেন, যেহেতু আজকে এটা আমাদের পিকনিক ছিল, সেখানে দিনে বেলে বসেছিল। বিশেষ করে আমাদের কাছাপাড়া পৌরসভা সিআইসি অ্যান্ড হেলথ ডিপার্টমেন্টে দেখেন আমাদের দিলীপ ঘোষ মহাশয়, ওনার প্রচুর মানে এই যে পরিষ্কার দেখবেন আপনার মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স এবং কন্টিনিউয়াস পৌরসভা স্টাফগুলো পরিষেবা দিচ্ছে। তার জন্য আমি দিলীপ দাকে খুব অসংখ্য ধন্যবাদ গিরি মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে। আমাদের সঙ্গে এখন আমাদের বাচ্চুদা, বিরজু কেওয়ার, রাহুল কেওয়ার, এরাও আমাদের চেয়ারম্যানের প্রতিনিধিত্ব করে। এরা সব সময় কিছু বলে, ওনারা ব্যস্ত মানুষ তো, ওনাদেরকে পাই আমরা, এতে আমাদের কাজটা করতে সুবিধা। কাছড়াপাড়া থেকে শুভম কুমার রায়ের রিপোর্ট। Joyce's Epicenter of Learning, an English medium co-educational school following CISCE academic curriculum. নৈহাটিতে এই প্রথমবার খুলতে চলেছে জয় শ্রেজ এপিসেন্টার অফ লার্নিং কো-এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল। প্রত্যেক কটা শিক্ষক শিক্ষিকারা প্রত্যেক কটা বাচ্চাকে একদম অভিভাবকদের মতো নজর রাখবেন, যাতে তাদের কোনো অসুবিধা না হয়। আমরা অ্যাক্টিভিটি বেসড লার্নিং, পার্সোনালিটি ডেভেলপমেন্ট থ্রু কাউন্সেলিং, একটা ইংলিশ এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, যাতে বাচ্চারা কোনো জায়গায় আটকে না যায়, ইংলিশে কমিউনিকেট করতে তাদের কনফিডেন্স ফিরে পায়। নৈহাটি সাহেব কলোনি মোড়ে সন্নিকটে অবস্থিত এই স্কুলে থাকছে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা, অঙ্কন ও সামাজিক শিক্ষার সব রকম সুব্যবস্থা। ফি স্ট্রাকচার একদম মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। আমরা আমাদের স্কুলের পঠন পাঠন একাডেমিক ইয়ার 2024-25 সাল থেকে শুরু করছি। পুরোপুরি ভরসা রাখতে পারেন যাতে আপনাদের বাচ্চারা একদম ভবিষ্যৎ খুঁজে পাবে এবং নিজেদেরকে তৈরি করতে পারবে এই সমাজের জন্য। পাশাপাশি থাকছে পড়ুয়াদের জন্য সম্পূর্ণ ফ্রি মেডিক্লেমের সুবিধা। তাই আপনার সন্তানকে যদি সঠিক শিক্ষার সঠিক ঠিকানা দিতে যান, তবে আজই চলে আসুন নৈহাটি সাহেব কলোনি মোড়ে অবস্থিত জয় শ্রেজ এপিসেন্টার অফ লার্নিং কো-এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল। বিশদ জানতে যোগাযোগ করুন আমাদের এই নাম।